कृष्ण। তার বিশেষ পবিত্র দিন। আজকের দিনে ভগবান শ্রী রামচন্দ্র এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। আজকে সারা ভারতে, শুধু ভারতে না, সারা বিশ্বে এই রাম জন্ম উৎসব, রামনবমী উৎসব পালন করেছেন ভক্তরা। আমাদের মায়াপুরে এখানে সকাল থেকে ভজন কীর্তন, রাম কথা আলোচনা, তারপর অভিষেক এবং রামচন্দ্র ভগবানকে নিয়ে শোভাযাত্রা, তারপরে মহাপ্রসাদ ফিস্ট, মহাপ্রসাদ বিতরণ কার্য হয়েছে। তো রামচন্দ্র ভগবান সূর্য বংশে, এই দুটি বংশ হচ্ছে বিখ্যাত। একটি হচ্ছে সূর্য বংশ, একটি হচ্ছে চন্দ্র বংশ। তো ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন চন্দ্র বংশে, চন্দ্রবংশ ক্ষত্রিয় রাজা, রাজার মানে সেই রাজ পরম্পরায় ভগবান যদু বংশে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর রামচন্দ্র ভগবান আবির্ভূত হয়েছিলেন সূর্য বংশে। আমরা ভগবত গীতায় পাই যে সেখানে চতুর্থ অধ্যায়ে যে আছে, ইমম বিবর্ষতে যোগম প্রক্তবান অহম অব্যয়ম বিবর্ষণ মনোবে প্রাহ মনোরিক্ষা অব্যয়ম এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজস্ব। তো ভগবান বলছেন, আমি অনেক পূর্বে সূর্যদেব বিবর্ষণকে এই ভগবত গীতার জ্ঞান প্রদান করেছিলাম। সেই যে সূর্যদেব, সূর্যদেব মানে সূর্যদেবের পুত্র হচ্ছেন ইক্ষ্বাকু। ইক্ষ্বাকু সূর্যদেবের পুত্র হচ্ছেন মনু। মনুর পুত্র হচ্ছে ইক্ষ্বাকু। ইক্ষ্বাকু পরবর্তীতে মহারাজ অজ, তারপরে দশরথ। দশরথ মহারাজ, তার নাম হচ্ছে দশরথ। দশরথ মানে 10 রথ, 10 দিকে যার রথ হ্যাঁ বিচরণ করতে পারে এবং সর্বত্রই তিনি বিজয়ী হয়েছিলেন। দশরথ মহারাজের এত এত তার শক্তি, তার বল ছিল যে দেবতারা যখন হ্যাঁ অসুরদের, দৈত্যদের সঙ্গে যখন যুদ্ধ হয়, যখন হেরে যায়, তখন দশরথ মহারাজকে স্বর্গে নিয়ে গিয়ে দেবতাদের পক্ষ হয়ে, দেবতাদের নেতা রূপে দশরথ মহারাজ সেই অসুরদের সঙ্গে যুদ্ধ করে, তাদেরকে পরাস্ত করে দেবতাদেরকে আবার স্বর্গরাজ্য ফিরিয়ে দেয়। মানে এখান থেকে আমরা অনুমান করতে পারি দশরথ মহারাজ কত শক্তিশালী ছিলেন। দশরথ মহারাজ তিনি তার 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 3 পত্নী, হ্যাঁ আমরা রামায়ণের গল্প ছোটবেলা থেকে শুনেছি, হ্যাঁ কম বেশি অনেকেই জানেন। দশরথ মহারাজের 3 স্ত্রী, আরো অনেক স্ত্রী ছিল, কিন্তু 3 হচ্ছেন মুখ্য: কৌশল্যা, কইকেয়ী আর সুমিত্রা। তো কৌশল্যা দেবীর সঙ্গে বিবাহের সম্পর্কে একটা এরকম ঘটনা রয়েছে। যখন দশরথ মহারাজের বিবাহের জন্য ঠিক হয়েছে কৌশল রাজের রাজকন্যা কৌশল্যার সঙ্গে, তো তখন রাবণ জানতে পেরেছিল। কেন রাবণ জানতে পেরেছিল যে দশরথ মহারাজের
পুত্র রূপে রামচন্দ্রের জন্ম হবে, যে হচ্ছে আমাকে বধ করবে, আমাকে মারবে। এই জন্য যাতে বিবাহ না হয়, বিবাহ যখন ঠিক হয়ে গিয়েছিল, এই রাবণ কি করেছে, সেই রাজকুমারী মানে বিবাহের পূর্বেই সেই কৌশল্যা দেবীকে ওখান থেকে চুরি করে নিয়ে গেছে, গিয়ে লুকিয়ে রেখে দিয়েছে যাতে বিবাহ না হতে পারে। তো এইদিকে বিবাহ সবকিছু ঠিক হয়ে গেছে। তো তখন কি করবে, তখন সুমিত্রা দেবী ছিল, সেই সুমিত্রা দেবীকে সেই বিবাহের আসরে বসিয়ে তার সঙ্গে বিবাহ হয়। তো বিবাহ হয়ে যখন বরযাত্রী যখন ফিরে আসছে, তো তখন বলছে, বলা হচ্ছে এরকম যে ওই এটা জঙ্গল এরিয়ায় সেখানে রাত্রি যাপন করতে আসছিল, আর সেখানেই একটা কুঠিরে কৌশলা দেবীকে ধরে রেখেছিল। আর তখন রাত্রিবেলা হঠাৎ এরকম আওয়াজ শোনা যাচ্ছে, হ্যাঁ, কোনো স্ত্রীর আওয়াজ। তখন দশরথ মহারাজ যান, গিয়ে দেখেন এরকম বন্দি করে রাখা আছে। তারপরে আবার তার সঙ্গে বিবাহ হলো। তো দুইজনের সঙ্গে বিবাহ হলো। বিবাহ হওয়ার পরেও তাদের কোনো পুত্র সন্তান হয় না, কি গো ভাই, যাবা নাকি? কন্যা সন্তান হয়। সেই কন্যা সন্তান, কন্যা সন্তানের নাম হচ্ছে শান্তা দেবী বলা হচ্ছে। তো যার সঙ্গে পরবর্তীতে আহ ঋষি, ওরা আবার যখন তোকে কি বলে দাও না হয় আর কি। মাইক গুলো নিজে নিজে অফ করে দেন। যার সঙ্গে ঋষ্যশৃঙ্গ সিংহের সঙ্গে বিবাহ হয়েছিল, এবং অনেক দিন পর্যন্ত যখন কি কোনো ভাত খাবে নাকি? হয় না, তখন তখন আহ, মুনি ঋষি যারা ছিলেন, তাদের পরামর্শে দশরথ মহারাজ একটি যজ্ঞের আয়োজন করেন, অশ্বমেধ যজ্ঞের আয়োজন। সেই অশ্বমেধ যজ্ঞ করার পর তারপরে পুত্রেষ্টি যজ্ঞ অনুষ্ঠান করেন। যখন পুত্রেষ্টি যজ্ঞ অনুষ্ঠান করেন, তখন সেই অগ্নি যজ্ঞকুণ্ড থেকে, হ্যাঁ, আহ, কি বলে, ক্ষীর পায়েস নিয়ে, হ্যাঁ, একজন বেরিয়ে আসে। আর সেই ক্ষীর বলা হচ্ছে, অর্ধেক ক্ষীর কৌশল্যা দেবীকে, আর অর্ধেক ক্ষীর যে ছিল সেটাকে হাফ করা হয়, আবার দুই ভাগে ভাগ করা হয়। এক ভাগ হচ্ছে সুমিত্রা দেবীকে, আবার যে ভাগটা ছিল, চার ভাগের এক ভাগ ছিল, সেটাকে আবার দুই ভাগ করা হয়। দুই ভাগ করে আহ আহ, কইকেয়ী মাতা, এবং আর এক ভাগ যে ছিল সেটা সুমিত্রা দেবী। তো রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এই যে চার ভাই, মানে হাফ হচ্ছে রামচন্দ্র ভগবান, আর হাফের মানে চার ভাগের এক ভাগ হচ্ছে লক্ষ্মণ, আর যে চার ভাগের এক ভাগ ছিল সেটাকে আবার ভাগ করে, এটা হচ্ছে ভরত, এটা হচ্ছে শত্রুঘ্ন। তো এরকম বলা, বলে থাকেন আমাদের কথাকারেরা। তো এই রামায়ণ, রামায়ণে, বাল্মীকি রামায়ণে তার বিস্তার বর্ণনা রয়েছে। আপনারা যদি কখনো সময় পান, বাল্মীকি রামায়ণ অধ্যয়ন করবেন। বাল্মীকি রামায়ণে প্রায় 24,000 শ্লোক আছে। মূলত এই রামায়ণে বলা হচ্ছে 1 কোটি শ্লোক ছিল। তো 1 কোটি শ্লোক এই শিবজি পেয়েছিলেন, 1 কোটি শ্লোক সমন্বিত রামায়ণ। তো শিবজি তখন চিন্তা করলেন, তিনি তো ব্রাহ্মণ, শিবজি চিন্তা করলেন আমি 1 কোটি শ্লোক আমার কাছে আছে, তো এটা বিতরণ করা উচিত। তো তখন তিনি কি করলেন, সেই 1 কোটি শ্লোককে তিনটে ভাগ করলেন। তিনটে ভাগ করলেন কি, 1 কোটি যদি হয় তাহলে কত, মানে 1 কোটি মানে 100 লাখ না,
তো 33 লাখ তিনি স্বর্গে দিলেন, স্বর্গবাসীর জন্য। আবার 33 লাখ ভূলোকবাসীর জন্য। আবার 33 লাখ নিম্ন যে লোক রয়েছে তার জন্য। আর কত বাঁচলো? 1,000, 1 লাখ বাঁচলো তার কাছে। তো 1 লাখ যখন বেঁচেছে, পার্বতী দেবী তখন বলছেন, প্রভু আপনি সব দিয়ে দিলেন? তো বলছেন না, হ্যাঁ এটা এবার রাখবো। আবার কিছুদিন পরে তিনি কি করেছেন, এই 1 লাখ যে ছিল, 1 লাখকে আবার 3 ভাগ করেছেন। তো 33,000 উপরে স্বর্গ লোকে, 33 উচ্চ লোকে, আর 33,000 ভূলোকে, আবার 33,000 দিয়েছেন নিম্ন লোকে। তাহলে আর কত বাঁচলো? 3 33 99, 1,000 বাঁচলো। তো 1,000 যখন শ্লোক সমন্বিত রামায়ণ থাকলো তার কাছে, কিছুদিন থাকার পরে তিনি চিন্তা করলেন, না এত আমি রেখে কি করব, হ্যাঁ, বিতরণ করা উচিত। তিনি আবার 1,000কে আবার 3 ভাগ করলেন। 3 ভাগ করে 1,000কে 3 ভাগ করলে কত হবে? 333 নাকি? 333, 333, 333, তাই তো? 3 33-এ 99। তো এভাবে তিনি আবার ডিভাইড করে দিলেন। তো যখন এরকম ভাবে দিলেন, তখন কি হলো, আর কত থাকলো বাকি? আর 100 থাকলো নাকি? কত থাকলো? 333 হলে আর কটা থাকছে? কটা থাকলো? 333, 399, মানে আর একটা শ্লোক থাকবে। তো একটা শ্লোক যখন আছে, তখন পার্বতী দেবী বলছেন, প্রভু আপনি সবই তো দিয়ে দিলেন, তো আপনি যা আছে এটা কমসে কম আপনি রাখুন। হ্যাঁ, তখন পার্বতী দেবীকে বলছেন শিবজি, হ্যাঁ হ্যাঁ আমি আর আর দেবো না, এটা 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 আমার কাছে থাকবে। তখন তিনি চিন্তা করলেন, আর ফির কিছুদিন যাওয়ার পরে, তো একটা শ্লোকে শ্লোক যে রামায়ণের শ্লোকগুলো হচ্ছে কি, মানে সেটাকে বলা হয় শ্লোকের ষষ্ঠ, মানে আটটা আটটা করে অক্ষর থাকে। এক একটা আহ, পাদ বলা হয়, 4টে পাদ থাকে শ্লোকের। একটা লাইন, মানে সম্পূর্ণ শ্লোকটাকে 4টে ভাগ করা হয়। তো 8টা করে শব্দ থাকে, 8টা করে অক্ষর। তো তো 4 × 32 যখন, 4 × 32 যখন আছে, তো তখন তিনি কিছুদিন পরে আবার চিন্তা করলেন, না আমার কাছে এত আছে, আমি কিছু বিতরণ করি। তখন তিনি আবার বিতরণ করলেন, 3 ভাগ করে দিলেন। তো 3 ভাগে 3 ভাগ মানে কটা কটা করে হবে? 32টা 3 ভাগ করলেন, তার মানে 30টা করে, না 10টা করে, 3×10 = 30। আর কটা থাকলো? আর 2টা অক্ষর থাকলো। সেই 2টা অক্ষর শিবজি তার কাছে রেখে দিলেন। সেটা কি? সেই অক্ষর 2টা ছিল, একটা ছিল রা, আর একটা ছিল ম। ঠিক আছে? রাম মানে শিবের কাছে যে রামায়ণ হলো, হচ্ছে রাম, মানে রামায়ণ মানে হচ্ছে কি রাম। তো রামকে যদি বাদ দেওয়া হয়, তাহলে রামায়ণের কিছু গুরুত্ব বা মাহাত্ম্য থাকবে না। যদিও আজকালকার দিনে প্রভুপাদ বলেছিলেন তার লেকচারে, যে আজকালকার দিনের লোকেরা রাম রাজ্য চায়। রাম রাজ্য চায়, সকলেই রাম রাজ্য কামনা করে, কিন্তু রামচন্দ্র ভগবানকে চায় না কেউ। যে রামচন্দ্রের পুজো করি, রামচন্দ্রের আজকে যেমন রামনবমী, কতজন রামচন্দ্রের গুণকীর্তন করেছে, কতজন পুজো করেছে, কিন্তু রাম রাজ্য চায় সবাই। হ্যাঁ, সুখে থাকবে, শান্তিতে থাকবে, রামচন্দ্র রাম রাজ্যের গুণকীর্তন করে। তো কথা হচ্ছে, রামকে ছাড়া কখনো রাম রাজ্যের আমরা আশা করতে পারি না, এটা কখনো সম্ভব না। এই জন্য আমাদের কি করতে হবে? রামচন্দ্রের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। রামচন্দ্রের চরণে আমাদেরকে যখন শরণাগত হব, তখন আমরা রাম রাজ্যের কামনা করতে পারি।
তো আমাদের তুলসীদাস বলেন, যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম ওয়াহা নাহি রাম। মানে আমরা যদি নিজে ভোগ করার চেষ্টা করি, আমার কামনা বাসনা পূর্ণ করার চেষ্টা করি রামকে বাদ দিয়ে, তাহলে আমরা রামকে পাবো না। আর যেখানে আমরা যদি রামচন্দ্রের যদি শরণাগত হই, তার পুজো করি, তার গুণকীর্তন, তার কথা মহিমা শ্রবণ করি, তাহলে আমাদের ধীরে ধীরে যে কাম আছে ভেতরে, সেই কাম ধীরে 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 সরে যাবে। তখন আমরা নিষ্কাম হব, তখন আমার চৌদিকে আনন্দ দেখি, তখন আমার যেখানে আমি তাকাবো আনন্দই লাগবে শুধু। কিন্তু এখন মনক্ষুণ্ণ, এখন যেহেতু আমাদের ভেতরে কাম রয়েছে, তাই আমরা কখনো আনন্দ সন্তুষ্ট হই না, তাই না? তো এই জন্য আমাদের রামচন্দ্র ভগবানের চরণে সবসময় মনে রাখতে হবে, রামচন্দ্র ভগবান, রামচন্দ্র ভগবান, সমস্ত দেবতারা যখন ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান, আপনি না আসলে এই যে অনাচার অত্যাচার যে বেড়ে গেছে, আপনি দয়া করে আসুন, এসে আমাদের রক্ষা করুন। সমস্ত মুনি ঋষিরা যখন প্রার্থনা করলেন, বলা হচ্ছে সুরই প্রার্থিত, মানে দেবতাগণ প্রার্থনা করেছেন ভগবানের কাছে, তখন ভগবান চতুর্ধাবার, মানে চার ভাব, নিজেকে চার ভাবে, বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, চার ভাগে তিনি নিজেকে বিভক্ত করেন, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন রূপে এসেছে। তো রামচন্দ্র ভগবান, উম, আমরা জানি রামায়ণে কয়টা কাণ্ড আছে? কয়টা কাণ্ড আছে? 7 কাণ্ড। হ্যাঁ? তো আমাদের তো বাঙালিদের কথায় কথায় বলে 7 কাণ্ড রামায়ণ করে সীতার কারণ বলে না, জিজ্ঞেস করে। তো যা আমরা জানি, রামায়ণে 7 কাণ্ড। 7 কাণ্ডের মধ্যে আদি কাণ্ড প্রথম, আদি কাণ্ড, আদি কাণ্ডে রাম জন্ম, বিবাহ সীতার। আদি কাণ্ডের মধ্যে কি বর্ণনা করা হয়েছে? রামচন্দ্র ভগবান কিভাবে এই জগতে আবির্ভূত হয়েছেন, কিভাবে রাম জন্মাষ্টমী মানে রাম নবমী তিথি পালন করা হয়েছে। তো রাম নবমী তিথি পালন করার সম্বন্ধে আহ, বলছেন, তুলসীদাস বলছেন যে মা কোথায় গেল, দেখছিলাম একবার। ও, নবমী তিথি মধু মাস পুনীতা, শুকল পচ্ছ অভিজিত হরি পিতা, মধ্য দিবস অতি শীত না ঘামা, পাবন কাল লোক বিশ্রামা। বলছেন যে এই নবমী তিথি, মানে আজকে নবমী তিথি, মধু মাস, মধু মাস মানে এখন কি মাস চলছে বাংলা? হম? তো তো চৈত্র মাস কবে? হ্যাঁ, চৈত্র। চৈত্র মাস। আহ, বলা হচ্ছে চৈত্র মাসের, পবিত্র চৈত্র মাসের নবমী তিথি শুক্লপক্ষে ভগবান অভিজিৎ মুহূর্তে দুপুর বেলা, আর এই সময়ে মানে বেশি না ঘামা, মানে বেশি, মানে ঠান্ডা বেশি গরম না, দুপুর দুপুর বেলা
আহ, সমস্ত লোককে পবিত্র মানে শান্তি প্রদান করার জন্য তিনি আবির্ভূত হয়েছে। তো রামচন্দ্র ভগবান নবমী তিথিতে আবির্ভূত হলেন আজকের আজকের দিনে। তো আদিকাণ্ডে রাম জন্ম মানে আদিকাণ্ডে ভগবান রামচন্দ্রের জন্ম মহোৎসব। জন্ম মহোৎসবে তো অনেক কথা রয়েছে, আমরা সময় তো অতিবাহিত হয়ে গেছে অলরেডি। তো শুধু 7টা কাণ্ডের কথা আলোচনা করি। আদিকাণ্ড জন্ম এবং ভগবান যে বিশ্বামিত্র মুনির কার কার কাছে অস্ত্র শিক্ষা করেছিলেন ভগবান? বিশিষ্ট মনে তো কার কাছে অস্ত্র শিক্ষা করেছিলেন ভগবান রামচন্দ্র? রামচন্দ্র ভগবান অস্ত্র শিক্ষা করে মানে প্রথম, হ্যাঁ, যখন যখন নিয়ে যাচ্ছেন মানে কি বলে গুরুদেব, তখন রাস্তায় কি বলে ওই তারকা রাক্ষসীকে বধ করলেন। তো তারপরে সেখান থেকে নিয়ে গেলেন রাম কি বলে জনকপুরী। জনকপুরী জনক রাজার রাজকন্যা সীতা মাতা। তো সীতা মাতার সঙ্গে যে বিবাহ হবে, তো সীতা জনক মহারাজের এরকম সন্তান উৎপাদনের জন্য তিনি একটি যজ্ঞ করছিলেন। তো সেখানে সেই সীতা দেবী, সীতা মানে বলা হচ্ছে সীতা মানে ওই কি বলে লাঙ্গলের ফাল যে আছে, লাঙ্গল যে সেটাকে সীতা বলা হয়। তো লাং সেই লাঙ্গলের ফালের মধ্যে আর কি মানে সেখান থেকে সীতা দেবীর উৎপত্তি হয়েছিলেন, তাই তার নামকরণ করেছে সীতা। তো সীতা দেবী যখন আহ ছোটবেলা ছিলেন আর কি, তো জনক মহারাজের জনক মহারাজের ওই রাজপ্রাসাদে ভগবান পরশুরাম একটি মানে পরশুরাম যে ধনুক ব্যবহার করতেন, সেই ধনুকটা তিনি কি করেছিলেন এই জনক রাজার রাজপ্রাসাদে রেখে গিয়েছিলেন যে আমি এরকম তপস্যা করতে যাচ্ছি। পরশুরাম ছিলেন কত মহান মানে ধনুর্ধর, এবং বলা হচ্ছে 21 বার তিনি ক্ষত্রিয় নিধন করেছেন। তো তিনি চিন্তা করলেন যে আমার এখন কাজ শেষ হয়ে গেছে, আমার যে উদ্দেশ্য ক্ষত্রিয় যারা অনাচারী অত্যাচারী তাদেরকে নাশ করা সেটা হয়ে গেছে, এবারে আমি তপস্যা করতে যাব। তপস্যা করতে যাব, তাহলে আমার যে অস্ত্র শস্ত্র গুলো কি করবো, আচ্ছা ধনুকটাকে আমি কি করবো জনক রাজার রাজপ্রাসাদে রেখে যাই। তো তিনি ধনুকটা রেখেছেন যে আমি তপস্যা করতে যাচ্ছি, আবার যখন ফিরে আসবো তখন আমি নিয়ে যাব। তো তখন কি হয়েছে, ধনুকটা ওই পরশুরামের ধনুক বলা হচ্ছে সেটাতে কয়েকশো লোক মিলে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত। তো এই ধনুকটা কি করেছে বলা হচ্ছে, যেহেতু পরশুরামের ধনুক পবিত্র করে রাখা হয়েছে, তো ঠাকুর ঘরে যখন রাখা হয়েছে তখন কি করেছে, একদিন ওই সীতা মাতা ঠাকুর ঘরে উনি পুজো করেন, তো হঠাৎ দেখছে ধনুকটা এরকম জায়গায় রাখা আছে, মানে দেখতে একটু মানে ওনার মনে হচ্ছে যে না এই জায়গাটাতে রাখাটা ঠিক হয়নি, একটু এইদিকে সরিয়ে রাখতে পারো। তো এরকম পরিষ্কার করছিলেন, হ্যাঁ, তো নিচে পোচা লাগাচ্ছিলেন। তো লাগাতে লাগাতে কি করেছে, ধনুকটা ওখানে আছে, তো এরকম করে বাঁ হাত দিয়ে ধরে ওখান থেকে তুলে নিয়ে যেখানে উনি মনে করলেন যে এই জায়গাটা রাখলে ভালো লাগবে দেখতে, তো সেখানটা রেখে দিয়েছে। মানে এইটা পাশাপাশি যারা ছিল তারা দেখে অবাক, এই
এই ধনুককে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর জন্য কয়েকশো লোকের দরকার। আর এই ছোট্ট কন্যা এ বাঁ হাতি ধরে, মানে যেরকম আমরা যেরকম একটা কোনো ছোট একটা জিনিস এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় রেখে দিই, এরকম রেখে দিই। আর এই খবর চলে গেছে জনক মহারাজের কাছে। জনক মহারাজের কাছে যখন গিয়েছে, জনক মহারাজ বলছেন, জনক মহারাজকে বলছেন, মহারাজ আপনার এই কন্যা এই সাধারণ কন্যা না। কেন, কি? তখন ঘটনা বলেছিলেন, এইরকম আমরা দেখলাম, আমাদের চোখে দেখা, সে ঠাকুর ঘরে সেই যে পরশুরামের ধনুক রয়েছে, সে বাঁ হাতে রেখে ওখান থেকে মানে বললেন যে এই জায়গাটাতে কেন রেখেছে, দেখতে ভালো লাগছে না, একটু এই এইদিকে রাখলে বলে এরকম সরিয়ে রাখলেন বাঁ হাত দিয়ে, মানে কোনো শক্তি প্রয়োগ না করে। তখন জনক মহারাজ বললেন যে ঠিক আছে, তাহলে আমি এই এই আমার পুত্রী, আমার কন্যাকে তার তাকে দিয়ে বিবাহ দেব, যে এই ধনুক তুলে তাতে সংযোজন করতে পারে। ঠিক আছে? কেন, ওই ধনুক তো কেউ তুলতে পারে না। আর এদিকে স্বয়ংবর সভার আয়োজন করেছেন জনক মহারাজ, এই খবর চলে গেছে চতুর্দিকে। আর এদিকে বিশ্বামিত্র তার দুই 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 ছাত্র শিষ্য লক্ষণ আর রাম, রাম লক্ষণকে নিয়ে চলে গেছেন সেখানে। সেখানে গিয়ে তো অনেক লীলা রয়েছে, কিভাবে সেখানে গিয়ে রাত্রিবেলা থাকলেন, তারপরে কিভাবে ফুল বাগানে গেলেন, কিভাবে ফুল তুললেন, ইত্যাদি অনেক কিছু লীলা রয়েছে। তো করার পাশ ধনুককে ভেঙে ফেললেন, মানে ভেঙে গেল। পরশুরাম ফিরে আসলেন, পরশুরাম ফিরে এসে দেখছেন এরকম ধনুক ভেঙে দিয়েছে কে আমার। লক্ষণ তো পুরো রেগে মেগে পুরো একদম হয়ে গেছে, আরে ধনুক আমরা ছোটবেলায় এরকম কত ধনুককে ভেঙেছি, খেলতে খেলতে কত ধনুক ভেঙেছে। হ্যাঁ, একটা ধনুক ভেঙেছে তো কি হয়েছে, আর পরশুরাম আরো রেগে গেছে, হ্যাঁ আমার ধনুক ভেঙেছে। হ্যাঁ, তো তখন যাই হোক রামচন্দ্র ভগবান সেটাকে সান্ত্বনা প্রদান করলেন। সেখান থেকে চলে গেলেন আদিকাণ্ডে, এইভাবে মানে বিবাহ হয়ে গেল, চলে গেলেন। তারপরে আদিকাণ্ড, তারপরে হচ্ছে আদিকাণ্ড রাম জন্ম বিবাহ, সেটা অযোধ্যা কাণ্ড। অযোধ্যা কাণ্ডে কি হলো, আহ রামচন্দ্র ভগবান সে পিতৃ আজ্ঞা পালনের জন্য তিনি চলে গেলেন কোথায়, বনবাসে। বনবাসে চলে গেলেন। শ্রীমদ ভাগবত নবম স্কন্ধে 10ম অধ্যায়ে 4 নম্বর শ্লোকে বলছেন পুরো রামায়ণের সংক্ষিপ্ত বিবরণ। সেখানে বলছেন শ্রীমদ ভাগবতের নবম স্কন্ধ 10ম অধ্যায় শ্লোক সংখ্যা 4। সেখানে বলছেন পূর্বার্থে ত্যক্ত রাজ্য ব্যচরৎ অনুবনম পদ্ম পদ্ভ্যাম প্রিয়ায়া পানি স্পর্শ ক্ষমাভ্যম মৃজিত পথরুজো যো হরিন্দ্রানুজাভ্যম। এখানে বলছেন গুরুবার্থে ত্যক্ত রাজ্য, মানে গুরুদেব তার পিতার বাক্য পালন, মানে পিতার বাক্যকে রক্ষা করার জন্য তিনি কি করলেন, বনবাসে চলে গেলেন। তো বনবাসে যখন চলে যাবেন, সেই সময় তো অনেক কিছু ঘটনা রয়েছে। কইকেয়ী দেবীর সঙ্গে কিভাবে মন্থরা এসে তাকে মন্ত্রণা দিল কইকেয়ীর কানে, আর সেটাকে অনুসরণ করে কইকেয়ী দেবী কি চাই, একবারে শ্রীরামকে বনবাসে পাঠাতে হবে, আর দ্বিতীয়বারে আমার ভরতকে রাজা বানাতে হবে। 14 বছর বনবাস আর ভরতকে রাজা, দুইটা বর চেয়ে বসে হল। যাই হোক দশরথ মহারাজ কখনো সেটা মেনে নেননি, কিন্তু রামচন্দ্র ভগবান যখন শুনতে পেলেন তখন তিনি বলছেন না,
পিতৃ আজ্ঞা, পিতা কথা দিয়েছিলেন মাকে বরদান করবেন, মা বর চেয়েছে মানে সেটা পালন করেছেন। তিনি নিজে বুঝিয়ে, হ্যাঁ, বনে চলে গেলেন। বলা হচ্ছে সেই দিন মেয়ে ছিল না, না ভরত। ভরত পরে আসলেন, পরে এসে তিনি আহ কইকেয়ী দেবীকে অনেক ভর্ৎসনা করলেন। তুমি মা নও, হ্যাঁ, তুমি হচ্ছে শত্রু আমার, আমার প্রাণকে তুমি এরকম বনে পাঠিয়ে দিয়েছো, ইত্যাদি সেই কথা রয়েছে। তো তিনি কি করলেন, বনে চলে গেলেন। বনে কিভাবে কাটিয়েছিলেন, 14 বছর বনবাসে যে ছিলেন, বেশিরভাগ সময়, অনেক সময় তিনি চিত্রকূটে কাটিয়েছেন। চিত্রকূট, চিত্রকূটে, চিত্রকূটের পাশেই হচ্ছে সেই কেওয়াট যে পার করে দিয়েছিলেন, যেখান থেকে ভগবান আহ এ বেশ করে ধারণ করেছেন, কি বলে, বনবাসী বেশ। সেখান থেকে সেই নদী আছে এখনো, আমাদের ভক্তরা কয়েকদিন আগে গিয়ে আসেন সেই স্থানে। তো তারপরে চিত্রকূটে গিয়েছিলেন, চিত্রকূট থেকে আবার তিনি পুরো ছত্তিশগড়, মধ্যপ্রদেশ হয়ে নাসিক, মানে পুরো ভারত ভ্রমণ করলেন। তো ভ্রমণ করতে করতে তিনি নবদ্বীপে এসেছিলেন। আমরা যখন নবদ্বীপ মন্ডল পরিক্রমা করা হয় তখন সেখানে মদদ্রুম দ্বীপে রামচন্দ্র ভগবান এসে কিভাবে সীতা মায়ের সঙ্গে কথোপকথন হয়েছিল সেটি রয়েছে। আহ অযোধ্যাতে বনবাস, বনবাসে চলে গেলেন। তারপরে অরণ্যকাণ্ডেতে সীতা হইল রাবণ। অরণ্যকাণ্ডে, হ্যাঁ, বলা হচ্ছে ওই, ওটা নাসিকেই পড়ে। সেখান থেকে সীতা দেবীকে হরণ করে নিয়ে, এই নাসিক বলা হয়, এই বলা হচ্ছে যখন ওখান থেকে ওই ওখানে শূর্পণখা এসেছিল, যখন বনবাসে ছিলেন, তো শূর্পণখা এসে এই রামচন্দ্র ভগবানের আর লক্ষ্মণের রূপ দেখে, হ্যান্ডসাম আর এত সুন্দর সুকুমার রূপ দেখে তার সে আকৃষ্ট হয়ে পড়েছে। সে কত বড়, সেও তো কম নয় না, সে তো ছিল কে, রাবণের বোন, হ্যাঁ, দশানন রাবণের বোন। কিন্তু সে এসে এখানে আকৃষ্ট হয়ে পড়েছে রামচন্দ্রের উপরে। তো সে বলছে যে আমি আপনাকে, হ্যাঁ, মানে আই লাভ ইউ বলে যখন প্রপোজাল দিয়েছে, তখন রামচন্দ্র বলছে না, আমার তো বিবাহ হয়ে গেছে, তুমি এক কাজ করো, আমার সঙ্গে তো সীতা আছে, তো ওই পাশে আছে লক্ষ্মণ, ওর তো সাথে নেই, তো ওর কাছে ওকে দিয়ে। তখন লক্ষ্মণের কাছে গিয়েছে, লক্ষ্মণকে প্রপোজ করতে চেষ্টা করছে। লক্ষ্মণ বলেছে, না না, আমি তো হচ্ছি ও ওনার সেবক, তো তুমি কি চাও যে আমি যেরকম রামচন্দ্রের সেবা করি, মানে আমি চাকর তো, আর তুমি যদি আমাকে বিবাহ করো তাহলে তোমাকে কি হতে হবে, চাকরানি হতে হবে। তাহলে তোমাকে সেই মানে নিচু কাজ করতে হবে। তার থেকে ভালো তুমি যদি ওনাকে বিবাহ করো, তাহলে কি হবে, উনি যেরকম রাজার মতো, তুমি রানীর মতো থাকবে। তো এদিকে একবার রামচন্দ্র ভগবান পাঠায় লক্ষ্মণের কাছে, লক্ষ্মণ পাঠায় রামের কাছে, এইভাবে করতে করতে লাস্টে দেখলো যে এ তো আমার তো ঠিক, মানে আমি কাজে তো ঠিক সুবিধা হচ্ছে না। তখন সে কি করলো, চিন্তা করলো, আচ্ছা, একটা হচ্ছে এই এই যে রামচন্দ্র আমাকে যে বিবাহ করতে চাইছে না, এর একটাই কারণ হচ্ছে কি, না পাশে এই সীতা আছে। তো সীতাকে যদি আমার এই কাটা হচ্ছে একে যদি এখান থেকে হাঁটিয়ে দিতে পারি, তাহলে আর কোনো টেনশন থাকবে না। তো তখন কি করেছে, সীতা দেবীকে, হ্যাঁ, খেতে গিয়েছে, মানে রাক্ষসী তো সীতা দেবী। কিন্তু সে যখন এসেছিল, এত সুন্দর রূপ নিয়ে এসেছে, বলা হচ্ছে
মানে আর সে বলছে আমি কোনো বিয়ে করিনি, কোনো পর পুরুষের দিকে তাকাইনি কখনো, আমি একদম নৈষ্ঠিকী ব্রহ্মচারিণী আছি। মানে খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছে আর সেই রকম ভাবে সেজে এসেছে। তো আমাদের আহ মহারাজ বলেন যে ভগবান রামচন্দ্র এমনি যদি ও শূর্পণখা এসে যদি তার মনের ইচ্ছা বলতো তাহলে মেনে নিত, কিন্তু এই যে রূপ পরিবর্তন করে তারপরে এই মিথ্যা কথা বলছে, এটা ভগবানের পছন্দ হয়নি। না হলে ভগবানের যে শরণে আসে তাকে তো শরণ দিয়ে দেয় না ভগবান, তাই না? তো তার পছন্দ হয়নি। তখন লক্ষণকে ইশারা করছে তুমি একটা কিছু করো, না হলে কিন্তু বেশি আর এরকম একে নিয়ে খেলা করা যাবে না। মানে খেলা করা মানে একজন আরেকজনের কাছে পাঠাচ্ছে এই করে। তো তখন বলছে কিছু একটা করো, জাস্ট একটু ইশারা করেছে আর লক্ষ্মণ তখন তার তীর ধনুক দিয়ে নাক কান একসাথে কেটে দিল। আর যেহেতু নাকটা ওইখানে কেটে পড়ে গেল, তো বলছে যে ওই জন্য ওই জায়গাটার নাম হয়ে গেল নাসিক। মানে নাক কেটে কাটা গেছে, এটা বলে। এটা কতটা সত্যতা, খবরে যেমন বলে না, এর সত্যতা আমরা এখনো যাচাই করিনি। হ্যাঁ, এটা শোনা গেছে। তো যাই হোক, তো নাসিক সেখান থেকে, সেখানে পঞ্চবটি বন থেকে আহ ওই 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 শূর্পণখা তখন কান্না করতে করতে গেল, গিয়ে তার দাদা খর আর দূষণ তাদের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে দিল। আরে কি হয়েছে তোমার? বলছে এইরকম এরকম করেছে আমাকে। হ্যাঁ, কি করে, রাম তো এরকম করার কথা না, নিশ্চয় কিন্তু তুমি কিছু দুষ্টুমি করেছো। বলছে না না, আমি কিছু করিনি, আমি ওখানে গিয়েছিলাম, ওই পাশ দিয়ে যাচ্ছিলাম, আমার এরকম করে দিয়েছে। আর আবার একটা মানে মিথ্যে কথা। তো তখন বলি ঠিক আছে, দাদা কান্না করছে যেহেতু, হ্যাঁ, ছোট বোন এত কান্না করছে আর নাক কান কেটে দিয়েছে, তখন তারা সৈন্য বল নিয়ে এসেছে, হ্যাঁ, রাম লক্ষ্মণকে আক্রমণ করতে। আর তখন কি করেছে, খড় দূষণ দুজনকেই কে হনুমান মনে হয় বধ করে দিল। তো তারপরে আবার রাবণকে গিয়ে বললো, তখন রাবণ আসলো এসে সেই মানে রাবণকে গিয়ে এই সীতা দেবীর বর্ণনা দিয়েছে, এত সুন্দর রূপ, এই এই ইত্যাদি ইত্যাদি। তখন রাবণের লোভ হয়ে গেছে, রাবণ তখন এসেছে, এসে এই সীতা দেবীকে হরণ করে নিল। তো হরণ করে যখন নিয়ে যাচ্ছিল তখন রাস্তায় কার সঙ্গে দেখা হলো? জটায়ু পাখি। জটায়ুর সঙ্গে। ওরম না। ছিল, সে আক্রমণ করেছে। সে দেখছে যে এরকম সীতা মা কে নিয়ে চলে যাচ্ছে, তখন যুদ্ধ হবে। সে জানে যে আমি পারবো না, কিন্তু কমসে কম যতটুকু শক্তি আছে। তো জটায়ু তার সর্বস্ব শক্তি প্রয়োগ করে চেষ্টা করেছিল রাবণকে সেই কাজ, সে কাজ দেওয়ার। কিন্তু রাবণ এত শক্তিশালী, তার ধারালো আহ অস্ত্র দিয়ে তার ডানা তার আহ কেটে দিল। তো তখন রামচন্দ্র ভগবান ঘুরতে ঘুরতে যখন গেলেন, দেখছেন এরকম জটায়ু একদম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। রামচন্দ্র ভগবান গিয়ে তখন তাকে কোলে নিল, তুলে নিয়ে জিজ্ঞাসা করছে কি হয়েছে। তখন জটায়ু সংবাদ দিয়ে, জটায়ু বলছে আমি শুধু প্রাণ ধারণ করে আছি, তাহলে কবে আমার চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এই জন্য জীবন ধারণ করে আছি আপনাকে শুধু খবরটা দেওয়ার জন্য যে সীতা মাকে রাবণ নিয়ে গেছে লঙ্কায়। তো যখনই জাস্ট খবর দিয়েছে, আর ভগবানের গোদে মানে ভগবানের কোলেই প্রাণ ত্যাগ করলো। তো এখান থেকে আমরা শিখি যে আমাদের যত শক্তি আছে, আমাদের যা বুদ্ধি আছে, এই বুদ্ধি সেই শক্তি প্রয়োগ করে ভগবানের সেবা করা উচিত।
যদি কেউ করে তাহলে ভগবান তাকে, যেরকম জটায়ু করেছে, ভগবান নিজে তার কোলে নিয়ে, মানে তার কোলেই মৃত্যুবরণ করলো, শরীর ত্যাগ করলো, এবং ভগবান নিজে হাতে মানে দাহ সংস্কার যা কিছু ভগবান নিজে ভাবছে। তো ভগবান তার দায়িত্ব নিয়ে নেন। তো এভাবে ভগবান তারপরে সেখান থেকে চলে গেলেন। অরণ্যকাণ্ডের পরে আছে কি কাণ্ড? অরণ্যকাণ্ডেতে তারপরে কিষ্কিন্ধা কাণ্ড। কিষ্কিন্ধা কাণ্ডতে হলো কি সুগ্রীব মিলন। সুগ্রীব, রামচন্দ্র ভগবান সে সুগ্রীবের সঙ্গে, সুগ্রীব বালিবধ হলো, সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হলো, সেখানে লীলা রয়েছে, মানে কিভাবে সুগ্রীবের সঙ্গে যুদ্ধ লাগিয়ে বালিকে বধ করলেন লুকিয়ে থেকে। হ্যাঁ, অঙ্গদের সঙ্গে সে কথা অনেক কিছু আছে সেখানে কিষ্কিন্ধা কাণ্ডে। কিষ্কিন্ধা কাণ্ডেই পুরো, কিষ্কিন্ধাটা হচ্ছে কোথায়? ওই মহারাষ্ট্র আর তামিলনাড়ু, কি জায়গাটার নাম? কিষ্কিন্ধা। সেখানে খুব সুন্দর জায়গা, এখনো গেলে দেখবেন সুন্দর পাহাড় আছে। হ্যাঁ, সে পাহাড়, চতুর্দিকে পাহাড়, এত সুন্দর পরিবেশ সেখানে। তো সে কিষ্কিন্ধা, সেটা হলো কিষ্কিন্ধার পরে হচ্ছে সুন্দরাকাণ্ড। সুন্দরাকাণ্ড, সুন্দরকাণ্ডের পরে হচ্ছে, সুন্দরকাণ্ডেতে হনুমানের মহিমা বিশাল বর্ণনা রয়েছে। কথা হলো আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, তারপরে কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, সুন্দরাকাণ্ড, তারপরে হচ্ছে লঙ্কা কাণ্ড। লঙ্কা কাণ্ডে হচ্ছে যুদ্ধ, পুরো যুদ্ধের প্রস্তুতি এবং যুদ্ধ শুরু কিভাবে হলো, কিভাবে লঙ্কা কি বলে সুন্দরকাণ্ডেই হনুমান গিয়েছিলেন খবর, মানে সীতা দেবীকে, হনুমান যে সীতা দেবীকে খোঁজ করতে গেলেন, সেই রাস্তায় যাওয়ার পথে সেই আহ রাক্ষসী কিভাবে অ্যাটাক করলো। তারপরে সেখানে যখন পৌঁছে গেল, পৌঁছে গিয়ে হনুমান প্রত্যেকটা ঘরে ঘরে খুঁজছে কোথায় সীতা দেবী আছেন। হ্যাঁ, তারপরে আহ, সেই সীতা দেবীর সঙ্গে সাক্ষাৎ হলো অশোক বাটিকায়। তারপরে সেখানে সীতা দেবীর খবর পাওয়ার পর সে এত আনন্দ হলো, সে কি বলে এতে বাগিচায় সে ফল খাচ্ছিল, সেই রাবণের কাছে সেই খবর পৌঁছে গেল। সেই খবর পৌঁছে যখন গিয়েছে তখন সেখান থেকে রাবণ আহ আহ, সে তার তার সৈন্যবল দিয়ে তাকে বন্দি করে নিয়ে আসলো। বন্দি করে নিয়ে এসে তার কি বলে পুছ, তার লেজে, হ্যাঁ, আগুন জ্বালিয়ে দিল, আর পুরো লঙ্কা মোটামুটি জ্বলতে থাকলো। সেই ঘটনা রয়েছে। তারপরে সেখান থেকে চলে গেল, যুদ্ধ হলো, যুদ্ধের পরে সেখান থেকে তারপরে কি উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডতে, সেখান থেকে উত্তরাখণ্ডেতে আবার মানে সে ভগবান সেখান থেকে ফিরে এসেছেন। সে রাজ সিংহাসনে অভিষিক্ত হয়েছেন অযোধ্যায়। আবার সীতা দেবী পাতালে প্রবেশ হয়েছে। হ্যাঁ, অযোধ্যা উত্তরাখণ্ডেতে হইল কাণ্ডের বিশেষ, সীতা দেবী করিলেন পাতালে প্রবেশ। এভাবে তারপরে রামচন্দ্র ভগবানের যে দুই পুত্র লব আর কুশ, পরবর্তীতে হ্যাঁ, এই কুশ রাজ রাজ্যাভিষেক হলো, তিনি অযোধ্যা রাজা হলেন ইত্যাদি। এভাবে রামচন্দ্র ভগবানের লীলা কথা আজকে আমরা এখানেই সমাপ্ত করিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।